নমস্কার। তো সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। আর হাতে গোনা মাত্র 3-4 দিন বাকি কালী পুজো। আর কালী পুজোর মানে কিন্তু হচ্ছে সারা শহর বা গ্রাম আলোয় উজ্জ্বল করা। তো আলো উজ্জ্বল সবাই প্রদীপ জ্বালায়, বাজি ফুটায়। তো আজকে আমি সেটাই বানাবো, প্রদীপ। বাজি তো আমি বানাতে পারবো না, তো চলুন দেখি কীভাবে প্রদীপ বানায়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। লেটস গো। দোআঁশ মাটি লাগবে, তো দোআঁশ মাটি আমি এনে মাখাও হয়ে গেছে। তো এই যে ফ্রিজের এইটা আর কি ছিল, আমাদের ফ্রিজ যেহেতু বেচে দেওয়া হয়ে গেছে, তো অন্য একটা ফ্রিজ কিনবে, তো এখন এটা লাগবে না, তাই এটা আমি নেব। আমি একটু ঝেড়ে নেবো, পোকামাকড় নেই তো, না নেই। চলো এবার নিয়ে যাই এটাকে। হ্যাঁ, আমার একটু ডেকেছিল তো তার জন্য। আর এটা কি কেন নিলাম সেটা তোমাদের বললামই না। আসলে প্রদীপগুলো বানিয়ে এখানটা লম্বা করে রাখলে, রোদে রাখলে এটা শুকিয়ে যাবে, তো তার জন্য এটা নেওয়া হয়েছে। আমি দৌড়ে গেছি, দৌড়ে আসতে বলে হাঁপিয়ে গেছি। তো এই দেখো, দোআঁশ মাটি, একদম খাঁটি দোআঁশ মাটি, খাঁটি। তো এখন চলো বানিয়ে। মাটিটাকে আমি এখন একটু দেখে নিলাম যে পারফেক্ট নাকি। যদি হাতে এরকম যদি লাগে তাহলে ভাববে যে একদম ঠিকঠাক। যদি একবারে গোলে লেগে যায় তাহলে কিন্তু হবে না। দেখুন একটু আগে মেখেছি, দেখুন। তো এবার তো মাটিটাকে ঢেলে নিই। এই উঠছে তো, তারা উঠে আগে একটু বাড়ি বাঁধতে হয়। এই দেখো, তো বাকিটা প্রায় রেডি। এবার যেরকম আমরা লেচি কাটি না, লুচি বা রুটির, ওরকম একটা একটা করে লেচিটা কেটে নিয়ে একটু গোল গোল করে, এরকম যেরকম পিঠে বানানোর সময় পুর ঢুকাতে হয় ওরকম করে জাস্ট এরকম করে দিলেই প্রদীপ রেডি। চলো একটা প্রদীপ বানিয়ে এরকম বানিয়ে দিয়েছি। চলো প্রদীপ এরকম দেখাই, মানে প্রদীপ হয়ে গেছে। এরকম সবটাই করতে পারবো। বাই বাই।